তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের পুরনো এবং অফিসিয়াল যে ওয়েবসাইট websct.co.in এ। তো দেখো, লাস্ট দুদিনে আমি কিন্তু অনেক স্টুডেন্টের কাছ থেকে একটা প্রশ্ন বারে বারে পেয়েছি, এবং তারা বারে বারে জানতে চাইছে যে দাদা, আমরা জানুয়ারি 2025 সালে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার যে এক্সামিনেশান দিলাম, তো তার রেজাল্ট কবে আমরা হাতে পাবো এবং কবে আমরা অনলাইনে দেখতে পাবো। দেখো, এই প্রশ্নটা করা সত্যিই যুক্তিযুক্ত। তার কারণ ধরো, যারা এখন থার্ড বা ফিফথ সেমিস্টারে পড়ছে সেই সমস্ত স্টুডেন্টরা রেজাল্ট সম্পর্কে অবহিত আছে যে তাদের রেজাল্ট মোটামুটি এক্সাম হওয়ার 3 মাস পর বা 2 মাস পর কিন্তু বেরোয়। কিন্তু যেহেতু ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা প্রথমবার এক্সামিনেশান দিয়েছে, তো সেক্ষেত্রে তাদের রেজাল্ট নিয়ে একটা সন্দেহ থাকারই কথা। ওকে, কেমনভাবে কপি চেকিং হচ্ছে, তাদের কত নাম্বারে পাস মার্কস, বা তাদের খাতাগুলো সত্যি ভালো করে দেখা হবে তো ইন্টারনালে কত পেলে পাস, এক্সটার্নালে কত পেলে পাস, ইন্টারনালে যদি আমি দুটো সাবজেক্টে 20-র মধ্যে 10-এর নিচে পেয়েছি তাহলে কি হবে, ইত্যাদি বিভিন্ন প্রশ্ন কিন্তু তাদের মনে বারে বারে আসছে। এর ফলে তারা কিন্তু প্রশ্নগুলো আমাকে করছে, তাই আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তো তোমরা যখনই আমাকে রেজাল্ট নিয়ে প্রশ্ন করছো, সেক্ষেত্রে আমি তোমাদের বলি, এই যে রেজাল্ট কবে আউট হবে এক্স্যাক্ট ডেট কিন্তু বলা প্রচণ্ড মুশকিল একটা টাস্ক। আমি ম্যাকআউটের যখন রেজাল্ট বেরোচ্ছিল অড সেমিস্টার, তাদের ক্ষেত্রেও বলেছিলাম, তোমাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে সম্ভাব্য একটা ডেট বলা যায়, কারণ 2020-21 সাল থেকে আমি কিন্তু লাগাতার এক্সাম বেরোবার পর কতদিন পর রেজাল্ট বেরোচ্ছে, কবে থেকে অনলাইন সাবমিশন হচ্ছে মার্কস ইত্যাদি বিষয়টা দেখেছি। ফলে সেক্ষেত্রে এটা একটু সহজতর হয় আমার ক্ষেত্রে। তো তোমাদের দেখো, সবার প্রথমে কি হয়, তুমি ধরো এক্সামিনেশান দিয়ে এক্সামিনেশান কপি হ্যান্ড ওভার করে এলেন যারা ইনভিজিলেটর স্যারেরা ছিল তাদের হাতে তুমি কপিটা সাবমিট করার পর তুমি রুম থেকে বেরিয়ে চলে এলে। এরপর তোমার হাতে আর কিছু নেই, বাকিটা কমপ্লিটলি কলেজ অথরিটি, সিডিএস সেন্টার এবং অন্যান্য ক্ষেত্রে পরিচালিত হয়। তো কী হয় বলো তো, তোমাদের কপি যেইমাত্র তোমরা সাবমিট করলে, অর্থাৎ তোমাদের এক্সামিনেশন কমপ্লিট হলো সেই দিনের, তো সেই দিনের খাতাগুলো কিন্তু কলেজের একটা নির্দিষ্ট সেফ কাস্টাডিতে রাখা হয়। এবার সেখান থেকে কিছুদিন পর সেগুলোকে সিডিএস সেন্টার বা কমন ডিস্ট্রিবিউশন সেন্টার যেগুলো থাকে সেগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। এবার স্টেট কাউন্সিল নির্ধারণ করে এই যে কমন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে খাতাগুলো কোন এলাকার খাতা কোন এলাকায় যাবে বা কোন কলেজের খাতা কোন কলেজে যাবে, এটা কিন্তু সেখানে নির্ধারিত হয়। এটা একদম অফিসিয়াল প্রসেস, এখানে সাধারণ মানুষের কোনো হস্তক্ষেপ নেই। তো সেই কমন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে যে কপিগুলো বিভিন্ন দিকে ডিস্ট্রিবিউট হলো, তো টিচার দিকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয় যে এই সময়ের মধ্যে তোমাদের কপি চেকিং প্রসেস কমপ্লিট করতে হবে এবং তারপর কপিগুলো স্ক্রুটিনাইজিং হবে বা স্ক্রুটিনি হবে। তো কী হয়, স্যারেরা কপি চেক করেন এবং তারপর পেপারগুলোর কপিগুলোর স্ক্রুটিনি হয় এবং তারপর যে ফাইনাল মার্কস টিচার দিকে স্ক্রুটিনাররা সাবমিট করে সেগুলো তারা চেক করেন এবং তারপর অনলাইনে তারা মার্কস কিন্তু আপলোডিং করেন। ফলে এই যে এক্সটার্নালি মার্কস সাবমিশন বা এক্সটার্নাল থিওরিটিক্যালের মার্কস সাবমিশন, এতে কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। ধরো না, তুমি পরীক্ষা দিলে, আজকে তোমার ছিল অ্যাপ্লাইড ফিজিক্স এক্সাম, এটা হচ্ছে আমি ধরছি তোমার লাস্ট এক্সাম ছিল 19 তারিখে, 19 জানুয়ারি। এবার সেখান থেকে তোমাদের কপিগুলোর কালেক্ট হলো এবং সিডিএস সেন্টারে পাঠালো ধরো 30 জানুয়ারি বা 28 জানুয়ারি। ঠিক আছে, কপি চেকিং শুরু হলো ধরো 10ই ফেব্রুয়ারি। ঠিক আছে, এরপর এই যে 10ই ফেব্রুয়ারি কপি চেকিং শুরু হলো, কপি চেক করতে সময় দেওয়া হলো ধরো আরও 15 দিন বা আরও 10 দিন, তাহলে 20th ফেব্রুয়ারি। এবার স্ক্রুটিনাইজিং হলো আরও 5 দিন ধরো, তাহলে 25th ফেব্রুয়ারি। এবং তারপর তোমাদের ফাইনাল আরও তোমাদের মার্কস আপলোড হলো পোর্টালে ধরো 4th মে। ঠিক আছে, তারপরে তোমাদের রেজাল্ট আসতে আরও 10 থেকে 12 দিন, মানে হচ্ছে তোমার ওই 16th মে বা
18 মে। আমি জাস্ট একটা তোমাদের কথা বলছি যে এরকম হয়, ঠিক আছে? এইটাই তোমরা অফিসিয়াল ডেট বলে ধরে নিও না, ঠিক আছে? তো যাই হোক, তো সেই রকম যদি আমরা দেখি, সেই দৃষ্টিকোণ থেকেই যদি আমরা দেখি, তাহলেও তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোবার সবথেকে বেশি প্রবাবিলিটি রয়েছে মার্চ মাসের লাস্টের দিকে, অর্থাৎ 20 তারিখ থেকে 30 তারিখ বা 31 মার্চ যেটা আছে, সেই সময়টাকে তোমরা একটা স্ট্যান্ডার্ড সময় ধরতে পারো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোতে পারে। ওকে, তো এইটুকুই আমি কিন্তু বলতে পারবো, এর থেকে বেশি ডিটেলস বা ব্রিফে বলা কিন্তু আমার পক্ষে কখনোই সম্ভব নয়, কারণ পুরোটাই আমি তোমাদের বললাম যে তোমাদের কপি যেইমাত্র তোমরা এক্সামিনেশন শেষ করে ইনভিজিলেটর স্যারকে জমা দিলে কপি, তারপর থেকে রেজাল্ট পাওয়া অবধি, মানে অনলাইন হোক বা তারপরে আরও 1.5 মাস পর তোমার হার্ড কপি পাওয়া অবধি, এই সময়টার কোনো কিছুই তোমার হাতে নেই বা আমার হাতে নেই। সেক্ষেত্রে এই সময়সীমাটাকে নির্ধারণ করা খুবই কঠিন, কিন্তু যেহেতু অনেক বছর মানে দেখে আসছি আমি রেজাল্ট কীরকম বেরোয়, তো সেই হিসাবে আমি এটা একটা জাস্ট বললাম তোমাদের। ওকে, তো যাই হোক, এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আশা করছি তোমাদের প্রশ্নের তোমরা উত্তর এই ভিডিও থেকে পেয়ে গিয়েছো। ধন্যবাদ সবাইকে।